প্রথমে একটু যুবক ভাইদেরকে নিয়ে বলি। যুবক ভাইরা, আশপাশে যে সমস্ত যুবক ভাইরা আছেন তাদেরকে মেসেজ দেওয়ার জন্য বলতেছি। মনে করেন আগামীকাল 14ই ফেব্রুয়ারি, আগামীকাল তো 14ই ফেব্রুয়ারি না, বুঝাবার জন্য বলছি। আগামীকাল 14ই ফেব্রুয়ারি। এখন অনেক যুবক ভাইদের হারাম রিলেশন আছে, অনেকের গার্লফ্রেন্ড আছে, অনেক মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে। এই রোগ যুবক যুবতীদের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে, বাঁচতে বলবেন না, আছে না নাই? আগামীকাল মনে করেন 14ই ফেব্রুয়ারি। এখন এক যুবক ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে ফোন দিয়ে বলছে, আগামীকাল যেহেতু 14ই ফেব্রুয়ারি, তুমি রাত 12টার পরে আমার কাছে আসবে, ফুল নিয়ে আসবে, ফুল নিয়ে এসে আমার ওইটা বলে দেবে। ওইটা বলে দেবে কোনটা বলবে? মানে আই লাভ ইউ বলবে। আমাদের সমাজে এমন যুবক আছে, দেখবেন রাত 12টার পরে বান্ধবীর কথায় বিশ্বাস করে বান্ধবীকে খুশি করার জন্য রাত 12টার পরে 5-7 কিলো 10 কিলোমিটার পথ দূরে তার গার্লফ্রেন্ডের বাড়ি, 12টার পরে সেই চলে যায় গার্লফ্রেন্ডের বাড়িতে ফুল দেওয়ার জন্য। কিন্তু এই নাফরমান যুবকের বাড়ির 100 গজ 200 গজ দূরে হলো মসজিদ। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের মধ্যে ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, আপনার বাড়ির পাশেই মসজিদ, কিন্তু আপনি মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আল্লাহর কদমে সিজদা দিতে যেতে পারলেন না। তাহলে বুঝেন আপনি কোন পর্যায়ের ঈমানদার। আপনার দিলের ভিতরে তাহলে আপনার গার্লফ্রেন্ডের প্রতি ভালোবাসা বেশি নাকি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি? কোনটা প্রমাণ করে? হ্যাঁ, আল্লাহর প্রতি যদি ভালোবাসা বেশি হইতে হয়, এটা প্রমাণ করতে হয় 5 ওয়াক্ত নামাজে মসজিদে যে আল্লাহর কদমে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? এবার আসেন একটু মাঝারি বয়সের যারা, তাদের একটু ঝালাই করি। মাঝারি বয়সের যারা আছেন, অনেক সময় দেখা যায়, মনে করেন এখন ইশারের আজান হবে, এই মুহূর্তে আপনার নেতা আপনাকে ডাক দিল, চলো মিছিলে যেতে হবে। ওদিক থেকে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আপনাকে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরের দিকে আহ্বান করতেছে। কিন্তু এই মাঝারি বয়সের এই ভাইটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে না গিয়ে নেতার ডাকে সাড়া দিয়ে মিছিলে চলে গেল। তাহলে এই মিছিলে যে লোকটা গেল, সে প্রমাণ করলো তার দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা বেশি নাকি নেতার ভালোবাসা বেশি? আওয়াজ দিয়ে বলতে, আল্লাহর ভালোবাসা না নেতার ভালোবাসা? নেতার ভালোবাসা। তাহলে বুঝেন আপনি কোন পর্যায়ে ঈমানদার।